নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা দেখেছেন নিশ্চয়ই থাম্বনেলে, যে এক ভাই আমার প্রশ্ন করেছিলেন। ভাই বলাটা ঠিক বললাম কিনা জানি না, বন্ধু হতে পারে, সিনিয়র দাদাও হতে পারেন, যাই হোক আমি বয়সটা জানি না, ভাই বলেই সম্বোধন করলাম। তো তিনি জিজ্ঞেস করেছেন, স্যার ওয়ান এম পটেন্সি কীভাবে খাবো, কতদিন পর পর খাবো, কেমনভাবে খাবো, এর গুরুত্বটা কতটা, কীভাবে খাওয়া যায়, এই সম্বন্ধে অনেক ডিটেলসে প্রশ্ন করেছিলেন। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো খুবই দরকার, কারণ অনেক সময় আমরা ইউটিউব দেখেই অনেক ওষুধ খেয়ে নিই। তো সেই সম্বন্ধে একটু, অনেকে বলে দেন ওয়ান এম পটেন্সি 3-4 বার করে খেয়ে নাও। তো সেটা সম্বন্ধে একটু ডিটেলসে আলোচনা করা দরকার, এবং যারা খেয়ে নিচ্ছেন না জেনেই এবং ভুলভাল যদি খেয়ে নেন তাহলে কত বড় ক্ষতি হতে পারে সে সম্বন্ধেও একটা আলোচনা করব এই ভিডিওতেই। চলুন সাথে থাকুন। তো ভিডিও আলোচনা করার পূর্বে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু ভালো হয়েছে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে যে আই বল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রেখে দিন, তাকে এই রিলেটেড যখন কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি তিনি জানতে চাইছিলেন যে এইটা, যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে কত রকমের মেডিসিন হয় এই সম্বন্ধে আমার একটা ভিডিও রয়েছে। যেমন একটা হতে পারে ডাইলোশনের মধ্যে রয়েছে, যেমন মাদার টিনচার থেকে শুরু করে লিকুইড ফর্মে, সেটা হচ্ছে 3, 6, 1M, 10M, 50M, CM, এই একটা রয়েছে। আরেকটা রয়েছে বায়োকেমিক, 3X, 6X, 12X, 30X, 200X, এইরকম একটা আরেকটা মাদার টিনচার কিউ ফর্মে। তো এই তিনটে প্যাটার্নে আমাদের মধ্যে মেডিসিন চলে। তারপরেও কিছু প্যাটার্ন ওষুধ আছে এখন কোম্পানি বার করছে, সেটা সম্বন্ধে আলোচনা করছি নি। যেগুলো হোমিওপ্যাথিতে জেনুইন চলে ম্যাক্সিমাম সেটা নিয়ে আলোচনা করছি। তার মধ্যে থেকে আজকে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যে 1M পটেন্সিটা কীভাবে খাওয়া যায়, কতদিন খাওয়া যায়, কতদিন পর পর খাওয়া যায়, সেই সম্বন্ধে একটা আলোচনা আজকে ভিডিওতে করতে বলেছেন তাই করছি। এবং এর পরের ভিডিও যেটা হবে সেটা হচ্ছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ যে দীর্ঘকালীন যে ক্রনিক মেডিসিন যেগুলো রয়েছে, একজন প্রশ্ন করেছেন যে তার অ্যান্টিডট কি, অর্থাৎ সেই মেডিসিনগুলো কী কী হতে পারে, কতগুলো হতে পারে, এবং তার সাথে কী কী মেডিসিন চলবে না, সেইগুলোও একটা সম্যক জ্ঞান আমাদের দরকার আছে, সেই সম্বন্ধে একটা প্রশ্ন করেছেন। পরে ভিডিওটা সেটা নিয়ে বানাবো। আজকে এই ভিডিওটা শুরু করি, চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি 1M মানে আমরা এরকমভাবে বলতে পারি, 1M তো বলেছি, এরকম দেখবেন লেখা থাকে অনেক সময় 1M বা 1000 CH লেখা থাকতে পারে, দুটোই সেম জিনিস। তো এবারে খাবার নিয়মটা বলি। প্রথমে খাবার নিয়মটা বলি, তারপর কতদিন পর পর কী হবে সেটা বলবো। ভালো করে শুনবেন, উল্টোপাল্টা করবেন না। পুরো শুনে মেডিসিন খাওয়াটাই বেটার হবে, নইলে অনেক সময় ভুল হয়। কী করে সেটা বলছি দেখুন। সেটা হচ্ছে যে 1M পটেন্সিকে আমরা প্রথমে 3বার খেতে পারি, 3টে ধরনের খেতে পারি। যেমন হচ্ছে একটা গ্লোবুলসে মিশিয়ে খেতে পারি। গ্লোবুলসে মিশিয়ে মানে একটা ধরুন 20 নম্বর গ্লোবুলস যদি হয়, হ্যাপকোর পাওয়া যায় 20, এই 5 ml কাঁচের শিশিতে 10 ফোঁটা দিয়ে ওটাকে ভালো করে সেক করে ব্লটিং পেপারে ছেড়ে দিয়ে শুকিয়ে একদম, সেখান থেকে 2-3টে দানা সুগার অফ মিল্কে মিশিয়ে খাওয়া যেতে পারে। এক ধরনের 1M খাওয়া যেতে পারে। দ্বিতীয় কি হয়, ডিস্টিল ওয়াটারে রেকটিফাইড RS মিশিয়ে ওখানে 2-3 ফোঁটা 1M মিশিয়ে ডিস্টিল ওয়াটারও খাওয়া যেতে পারে। আরেকটা হয় সুগার অফ মিল্কে ডাইরেক্ট লিকুইড 1M দিয়েও 2-3 ফোঁটা দিয়েও খাওয়া যেতে পারে। 3টে ধরন খাওয়া যেতে পারে। জেনারেলি এইগুলো খেতে গেলে একটু সেকেন্ড ডোজ যখন হয় তখন একটু হলেও পাওয়ারটা একটু বাড়িয়ে খাওয়া উচিত। তো এটা 3ভাবে খাওয়া যেতে পারে। এবার বলে রাখি কিভাবে খাবেন। জেনারেলি যেটা হয়, কেন সিলেকশন 1 হবে সেটা পরে বলছি। জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে 1M মেডিসিনটা 1 চামচ জলে 3 ফোঁটা নিতে পারেন বা 2 ফোঁটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা সকাল বিকাল 2 থেকে 3 দিন নেওয়া যেতে পারে, যাবে এমন নয়, নেওয়া যেতে পারে। সেটা ডাক্তারবাবুরাই সিলেকশন করেন কীভাবে ডোজটা তৈরি করবেন। তো সকাল বিকাল করে 3 দিন বা 2 দিন, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মেডিসিনের একটা ডোজই সাফিসিয়েন্ট হয়। তো জেনারেলি 3 দিন দিয়ে থাকি আমরা, মেডিসিন উপর নির্ভর করে কোন মেডিসিনটা, কী মেডিসিন সিলেকশন করেছি তার উপরে। তো যদি ধরা যাক রাস্টাক্স, তো এটা আমরা 3 দিন পর্যন্ত দিতে পারি। কিন্তু যদি লেকেসিস হয়, টিউবারকুলিনাম হয়, তখন এগুলো, সাইলেসিয়া হয়, ফসফরাস হয়, তখন এগুলো 1 ডোজ 2 ডোজ দিয়েই সাফিসিয়েন্ট হয়, বেশি লাগে না। তো এটা গেল 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম খাওয়া যেতে পারে। এরপর কথা হচ্ছে যে সেকেন্ড মেডিসিন যখন আমি নেবো এইটারই, তখন কিভাবে নেব। ওই যে বললাম, এই একই মেডিসিন 3ভাবে নেওয়া যেতে পারে। প্রথমে যদি ডিস্টিল ওয়াটার দিয়ে নিলেন, তো তারপর যখন নেবেন সেটাতে একটু চেঞ্জ করে দেন, সেটা হচ্ছে সুগার অফ মিল্কে নিয়ে নেন। দিয়ে দিচ্ছি, এগুলো ফটোতে দেখে নেন। 3 নম্বর যখন হবে তখন একটু ডাইরেক্টলি গ্লোবুলসটাই নিয়ে নিতে পারেন। তো 3টে ফর্ম হয়ে গেল। এবার আসি
যে কতদিন পর পর খাওয়া যাবে, কতটা ডোজ খাওয়া যাবে সেটা তো বললাম। 2 থেকে 3 দিন সকাল বিকাল করে খাওয়া যেতে পারে মেডিসিন ভিত্তিতে, কখনো একটা ডোজে সাফিসিয়েন্ট হয়, কখনো 3টে বা 6টা ডোজ লাগতে পারে। কতদিন পর পর খাওয়া যেতে পারে, দেখুন এইটা বড় ক্রিটিক্যাল ব্যাপার, সবার পক্ষে জানা সম্ভব নয়। খুব ভালো ডাক্তার না হলে গন্ডগোল করে বসে আমরাও অনেক সময়, আমিও গন্ডগোল করে ফেলি। হয় কীরকম, সেটা হচ্ছে যে ধরুন একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন আমি ডিস্টিল ওয়াটারে 1 চামচ জলে 2 দিন বা 3 দিন দিলাম, 4টা ডোজ দিলাম, খেতে দিলাম। এরপর নির্ভর করবে যে কতদিন পর পর ওষুধটা আমি খাওয়াবো। দেখুন একটা স্বাভাবিক যদি নর্মাল, একদম নর্মাল বলি, সেটা হচ্ছে মিনিমাম 15 থেকে 1 মাস ওর অ্যাকশন তো থাকেই থাকে। এটা সাধারণভাবে বললাম, কিন্তু কোনো কনফার্মেশন নেই এতে, নর্মালি বললাম। কিন্তু মেডিসিনের উপর নির্ভর করে এবং আপনার কি রোগ আর রোগী তার উপর নির্ভর করে যে সেটা কতদিন ওর অ্যাকশন থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত অ্যাকশন থেকে যায় আর মেডিসিন দরকার হয় না। তাহলে বলবেন স্যার এই মেডিসিন খাওয়ার পর কি আর কোনো মেডিসিন দরকার হবে না? হ্যাঁ, হবে তো অবশ্যই। এই মেডিসিনটা 2-3 ডোজ দেওয়ার পর যখন শরীরে অ্যাকশন শুরু হয়ে যায়, তখন আর মাঝে কোনো ওষুধ অনেক সময় ডাক্তারবাবুরা না দেন। আবার কখনো কখনো এইটার অ্যাকশনটা আরেকটু বাড়াবার জন্য কি হয়, প্লেসিবো লাগে, অনেক সময় আরএস লাগে, অনেক সময় মেডবি লাগে, অনেক রকম আছে মেডিসিন আরও। এই মেডিসিনটাকে কার্যকারিতাটাকে বাড়াবার জন্য অনেক সময় দিতে হতে পারে, দিতে হবে এমন কোনো মানে নেই। তাহলে বুঝাতে পারলাম। এরপর যখন সেকেন্ড ডোজ আপনি কখন নেবেন, দেখুন সেকেন্ড ডোজ নেওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরুন আপনি প্রথম ডোজ 1 চামচ জলে 2-3 ফোঁটা দিয়ে সকাল বিকাল 2 দিন খেতে বলেন। এরপর রোগ আর রোগী এই দুটো কন্ডিশনের উপর নির্ভর করে যে এই মেডিসিনটা কতদিন পর তাকে দেওয়া যাবে। ধরুন সাপোজ দেখা গেল সে বাঁ দিকে হাঁটু ব্যথা নিয়ে এসেছে, অনেক দিনের ব্যথা নিয়ে এসেছে। আপনি রাস্টাক্স জেনারেলি 3টে ডোজ বা 4টা ডোজ 6টা ডোজ যাই হোক ডাক্তার হিসেবে দেন বা রোগ আর রোগী হিসেবে দেওয়া হয়, তো 3টে ডোজ দেওয়া গেল, তো কথা মানে বলে নিলাম। এবার যে কষ্টটা ছিল সেই জন্য আপনি দিলেন এবং পেশেন্টটাকে বললেন 1 মাস পর আসতে বা 15 দিন পর আসতে। তিনি যথারীতি এলেন, নিয়ে এসে কি বললেন যে ডাক্তারবাবু আগের থেকে আমার ব্যথাটা কিন্তু এখনও অনেক বেড়ে আছে। তাহলে আপনাকে চিন্তা করতে পারি দুটো কন্ডিশন, যে মেডিসিনটা কি ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, এখনও অ্যাগ্রাভেশন চলছে। এই নিয়ে অনেক ভিডিও আছে, একটু দেখে নিতে হবে, এটা অনেক বড় চ্যাপ্টার হয়ে যাবে। শুধুমাত্র বলে দিই, যদি পেশেন্ট বলে যে আমি ভালো আছি তাহলেও মেডিসিন দেওয়া দরকার হবে না। পেশেন্ট যদি বলে আমার কষ্টগুলো একটু বেড়ে আছে, খুব বেড়ে নেই কিন্তু বেড়ে আছে, তাহলেও মেডিসিন দেওয়ার দরকার হবে না। কিন্তু যদি এরকম বলে, সে 15 দিন পরই হোক, 1 মাস পরই হোক, 2 মাস পরই হোক, এরকম বলে যে ডাক্তারবাবু ওষুধটা খেয়ে আমি খুব ভালো ছিলাম, তারপরে কিছুদিন থেকে দেখছি আবার রিটার্ন আমার এসেছে, ওই কষ্টগুলোই হচ্ছে, সেই সময়তে মেডিসিন সেকেন্ড ডোজ দেওয়ার প্রয়োজন হয়। সেটা একটু হলেও তার শক্তিটা বাড়িয়ে, অর্থাৎ 1M থেকে 10M যেতে পারেন, বা 1Mটাকে 10 বার সাকাশন দিয়ে একটু পাওয়ার বাড়িয়ে তাকে দেওয়া যেতে পারে, তাহলে বেটার রেজাল্ট হয়। বুঝাতে পারলাম? অর্থাৎ পেশেন্ট যখন আপনাকে বলবে বা রোগীর কন্ডিশন যখন আপনি দেখবেন নিজে যে আগের থেকে ভালো আছে অথবা আগের থেকে খারাপ আছে, দুটো কন্ডিশনেই মেডিসিন এখন দেওয়ার দরকার নেই, কারণ মেডিসিন দেওয়ার পর তার প্রতিক্রিয়া শরীরে এখনও চলছে। যদি খুব বেশি অ্যাগ্রাভেশন না হয় তাহলে মেডিসিন চেঞ্জ করার দরকার হয় না। কিন্তু যদি বলা হয় যে না ডাক্তার ওষুধটা খেয়ে আমি বেশ 15-20 দিন ভালো ছিলাম, এই 1-2 দিন থেকে মনে হচ্ছে আবার আগেকার মতোই কষ্টটা ফিরে এসেছে, সেই সময় মনে হতে পারে যে মেডিসিনের পাওয়ার বাড়াতে হতে পারে বা মেডিসিনটা আরেকবার লাগতে পারে। যদি ওই একই মেডিসিন দেন তাহলে চেঞ্জ করবেন, সুগার অফ মিল্কে দেবেন অথবা ডিস্টিল ওয়াটারে দেবেন অথবা গ্লোবুলসে দেবেন। 3 বার পর্যন্ত এইভাবে দেওয়া যেতে পারে, অর্থাৎ 1-2 মাস পর পরে এইভাবে 3 বার চেঞ্জ করা যেতে পারে। তারপর হয়তো 10M 50M CM পর্যন্ত দেওয়া যেতে পারে লক্ষণ ভিত্তিক অনুযায়ী। তাহলে বুঝাতে পারলাম 1M পটেন্সিটা কী হবে। এবার আসি, যদি আপনি না জেনে শুনে 1M খেতে থাকেন, 1Mটা কখন আমরা একবারই 1Mটা ব্যবহার করব, প্রথমেই কিন্তু ব্যবহার করা হয় না। কখন হয়, খুব ভালো ডাক্তার না হলে ব্যবহার করা যাবে না। সেটা হচ্ছে যে যদি টোটালিটি অফ সিমটম হুবহু মিলে না যায়, অর্থাৎ মাইন্ড সিমটম, ফিজিক্যাল সিমটম এবং রোগের সিমটম হুবহু যদি মিলে না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাইরেক্টলি 1M মেডিসিন না খাওয়াই ভালো, অর্থাৎ 30-200 থেকে স্টার্ট করাই ভালো, নাহলে হিতে বিপরীত হতে পারে। ধরুন লাংসের কোনো একটা আপনার প্রবলেম নিয়ে এসেছি এবং আপনি বুঝলেন না কিছু না, 1M দিয়ে বসলেন, ফসফরাস বা লেকেসিস আরও ডিপ অ্যাক্টিং টিউবারকুলিনাম মেডিসিন যেগুলো দিয়ে বসলেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। মানে অনেক সময় পেশেন্ট একদম চলে যায়, খুলে বললাম না, এরকম অনেক পেশেন্ট হয়েছে আমার চোখে দেখা। তো জেনারেলি খুব ভালো না বুঝে অন্যের কথা শুনে ডাইরেক্টলি 1M খেয়ে যাচ্ছেন, আমি তো দেখেছি অনেক পেশেন্টকে দিনের পর দিন 1M খেয়ে যাচ্ছে, খেয়ে অনেক পেশেন্ট আমাকে বলেছে স্যার এই ওষুধগুলো খাওয়ার পর আমার এরকম কষ্ট হয়েছে। এরকম কিন্তু করবেন না। যতক্ষণ না আপনার মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ দুটোই না মিলে
ততক্ষণ কিন্তু খাওয়া যাবে না। আজকে এইটুকুনি। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।